দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কি করবেন মাশরাফি সাকিবুল হাসান? কারণ তারাও যে তার দলেরই দুজন গুরুত্বপূর্ণ এমপি সদস্য। যখন ছাত্ররা রাজপথে প্রাণ দিচ্ছিলেন, সরকারের বুলেট তাদের বুক ফুঁড়ে দিচ্ছিল, তখন এই মাশরাফি সাকিবরা চুপ থেকে বুঝিয়ে দিয়েছিলেন তারা সরকারের পক্ষেরই লোক। যখন ছাত্ররা, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের জনতা বুক বেঁধেছিল আশায় যে কোনো না কোনো সময় আমাদের ক্যাপ্টেন বা আমাদের অলরাউন্ডার কোনো না কোনো বার্তা নিশ্চয়ই তাদের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে দেবেন, যে বার্তা হয়তো আমাদের এই যে অরাজকতাপূর্ণ পরিবেশ, সেই পরিবেশের একটা শান্তিপূর্ণ সমাধানের পথ দেখাতে সাহায্য করবে। কিন্তু সেই বার্তা মাশরাফি বা সাকিব কেউই দেননি। তারা চুপ থেকে বুঝিয়ে দিয়েছিলেন বা বার্তা দিয়েছিলেন যে তারা সরকারের পক্ষে আছেন। আর যখন সরকার দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাহলে সেই সরকার পক্ষের দুজন গুরুত্বপূর্ণ এমপি তারা কি করবেন? তারাও কি দেশ ছেড়ে পালাবেন, নাকি সাকিবরা আর দেশেই আসবেন না? এই বাংলাদেশের যুবক সমাজ, ছাত্র সমাজ, বাংলাদেশের ক্রিকেট পাগল জনতা এই ক্যাপ্টেন, এই অলরাউন্ডারদেরকে বুকে আগলে রেখেছিলেন। তাদেরকে এমন সম্মানে, এমন আসনে বসিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে কেউ একটা কথা বললে তারাও হয়তো তাদের জীবন দিয়ে দিতে পারতেন। কিন্তু সেই ক্যাপ্টেন, সেই সাকিবুল হাসান অলরাউন্ডার, তারা কিন্তু সেই মর্যাদার সম্মান রাখতে পারেননি। যখন ছাত্র সমাজ রাজপথে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন, তখনও তারা একটা সামান্যতম পোস্ট করে তার বিরোধিতা করতে পারেননি, অন্যায়ের প্রতিবাদ করতে পারেননি। এমন ক্যাপ্টেনের কি দরকার ছিল? এমন ক্যাপ্টেনের হয়তো আর বাংলাদেশের প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ এখন কি করবেন? মাশরাফিদের এবং সাকিবদের কি আবার সেই পুরনোভাবে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নেবেন, তাদের আইডল হিসেবে গ্রহণ করে নেবেন? তারা কি আবার বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে মাশরাফিকে গ্রহণ করে নেবেন? এখন এটাই দেখার। যদিও বাঙালির মন অনেকটা উদার, অনেকটা বড়, হয়তো মাশরাফি সাকিবরা আবার কোনো না কোনোভাবে তাদের হৃদয়ে জুড়েই থাকবেন। আর স্পোর্টস আড্ডার পক্ষ থেকে বাংলাদেশি জনতার কাছে এটাও অনুরোধ যে কোনোভাবেই যেন মাশরাফি বা সাকিবদের আপনারা ক্ষতি না করেন, কারণ তারাও কোনো না কোনোভাবে আপনাদের দেশের নাম উজ্জ্বল করেছে। যদিও তারা সরকারের পক্ষ থেকে সরকারের সমালোচনা করতে পারেননি, আপনাদের পাশে দাঁড়াতে পারেনি, তবুও আপনারা তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে পারলে ক্ষমা করে দেবেন। তাদের পরিবারের কোনো ক্ষতি সাধন আপনারা করবেন না। এটাই হচ্ছে স্পোর্টস আড্ডার পক্ষ থেকে বাংলাদেশি জনতার কাছে আমার অনুরোধ। ভারত থেকে ইকবাল হোসেন, স্পোর্টস আড্ডা।